হচ্ছে IPv4 এর, ঠিক আছে, স্লো। এবং IPv4 ঠিকানা খুঁজতে খুঁজতে যান শেষ। কারণ হচ্ছে সে কি করবে, প্রথমে যাবে হচ্ছে আপনার বনশ্রী রোড নাম্বার খুঁজবে, হাউস নাম্বার খুঁজবে, হাউসের মধ্যে আবার এখানে দেখা যায় কতগুলি ফ্ল্যাট আছে, এই খুঁজে খুঁজে পাবে না এইভাবে। আর যদি IPv6 হয় এবং এক্সপ্রেস সুপার হ্যাঁ, ও গিয়ে একদম সাথে সাথে এই ফ্ল্যাট নাম্বার আছে তো, এই ফ্ল্যাট নাম্বার এত সিক্স ওইখানে চলে যাবে। এই আর IPv6 এর টোটাল বিটস কতগুলি এবং নাম্বার কতগুলি, এবং এখানে একটা সুন্দর কথা বলছে যে হচ্ছে যত বালুকণা আছে পৃথিবীতে, ঠিক আছে, প্রত্যেকটা বালুকণাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া যায়, যে IPv6 এত ইউজ এই কথাটা নিচে বলা দেখেন তো, be able to assign an IP address to every grain of sand on earth। ঠিক আছে, মানে এই ওদের কথা শুনলে একটু ভালো লাগবে, আমি যদিও আমার কথা বলতেছি, তারপর মিলতেছে না, আচ্ছা। তারপরে এখানে বলছে এটা একটা আইপি অ্যাড্রেসের একটা ফরম্যাট, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে however the advantage সুবিধাটা কি হবে হচ্ছে go for beyond the number of address। আচ্ছা, অ্যাড্রেস তো অলরেডি শেষ হয়ে গেছে না, IPv4 কিন্তু এখন নতুন করে অ্যাপিং থেকে আপনি পাচ্ছেন না, না স্যার, এইজন্য আপনার IPv6 এ যেতেই হচ্ছে। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে মোর এফিশিয়েন্ট, মানে কি আপনি নেটওয়ার্কে কানেক্ট হবেন, সাথে যদি আপনি নেট না পান তাহলে হবে না স্যার, এইজন্য এফিশিয়েন্সি বেশি আছে। তারপরে হচ্ছে নেটিং সুবিধা, ম্যাপ একদম সরাসরি ওই যে কাস্টমারের কাছে চলে যাবে, প্যাকেজ সার্ভারটা ফাস্ট হবে, যেটা মানে আপনি ডাইরেক্ট আমার এন্ড ইউজারের কাছে আপনি পৌঁছাতে পারবেন। আর এক্সপ্রেস সার্ভিস, এক্সপ্রেস ওয়ে। আর IPv4 আমি যদি গেটওয়েতে যাই তো আমার মোর ফ্লেক্সিবল, ফ্লেক্সিবিলিটি কিভাবে আসে দেখি, মানে দা প্যাকেজিং দ্যাট IPv4 আগে v4টা দেখেন, আগে v4টা দেখাচ্ছে। more secure এক জিনিস আছে, সিকিউর মানে যারা টাকা আছে এটা সহজে ব্লক হবে না, মানে আপনি হ্যাকার সহজে আপনাকে হ্যাক করতে পারবে না, এটা থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা IPv4 যে এগুলো আছে, এগুলো স্ক্যান করে সহজে আপনি পেয়ে যাবেন। IPv6 পাবেন না, 6 এ অনেক মোর কমপ্লেক্স, দেখছেন 5000 এত বছর ছিল, স্ক্যান করলে সব শেষ হবে না, ইউজ হয়। নেক্সট জেনারেশন নেটওয়ার্ক NGN বলে, নেক্সট জেনারেশন যেটাই আসুক তবে আর এখানে ওভারঅল সব কিছু বলতেছে, এখনই বলতেছে কম্পিটিশন হবে ইন্টেলিজেন্স এই এটাই কথা বলি। হ্যাঁ, মানে প্রোগ্রাম দেখো, তারপর হচ্ছে 4 বিটস রিপ্রেজেন্ট হেক্সাডেসিমাল ডিজিট, 4 বিটস কে বলা হচ্ছে নিবল, NIBBL নিবল। 4 নিবলস মেক এ হেক্স স্টেট। এই যে এখানে দেখেন একটা নাম্বার দেখেন 2001, এরপর আমরা আগে দিতাম ডট, এটাতে দিব হচ্ছে ক্লোন, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে ডাবল ক্লোন। টোটাল সংখ্যা কয়টা হবে? 5টা। ঠিক আছে, 5টা সংখ্যা, বাট আমাদের সংখ্যা হবে কয়টা? 4টা না, আর বেশি। তো IPv6 এর এখানে 1 2 8টা হবে, 3 4 5 6 7 8, টোটাল 8টা সংখ্যা হবে। যদি 8টা সংখ্যার মধ্যে মানে 8টা হেক্সটেটস হয়, হেক্সটেট আর উচ্চারণ হবে হেক্সটেট, হেক্সটেট। আচ্ছা, হেক্সটেট এই যে এখানে 8টা সংখ্যা বলছি, মানে 8টা হচ্ছে হেক্সটেট। একটা হেক্সটেট হলো এইটা, কারণ A910, A910 এটা একটা হেক্সটেট। এই হেক্সটেটে আপনার দেখেন এখানে 1 2 3 4 চারটা নিবল আছে, মানে চারটা নিবল মানে এক একটা নিবলে আবার চারটা করে বিট আছে, তাহলে এখানে চারটা বিট, এখানে চারটা বিট, এখানে চারটা বিট, এখানে চারটা বিট, তাহলে এখানে 16 হইল। ঠিক আছে, 16, তাহলে এখানে যদি 16 গুণ দেন হচ্ছে 8, 8টা হেক্সটেট, তাহলে 128 না। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে
এখানে 4টা হলো, এখানে 16টা বিট। কয়টা বিট? 16টা বিট। এই 4টাতে তাহলে হেক্স স্টেট কয়টা? মানে একটা হেক্স স্টেট বলা হয় পুরোটাকে। নিবল কয়টা? 4টা নিবল না, 4টা নিবল আর 16টা হচ্ছে বিট আর একটা হেক্স স্টেট বলতেছি। আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে ওকে, তাহলে এটা হচ্ছে 4 বিটস। এই যে 4 বিটস, 4 বিটস রিপ্রেজেন্ট এ হেক্সাডেসিমাল ডিজিট, মানে একটা হেক্সাডেসিমাল ডিজিট সমান হচ্ছে 4 বিট আসতেছে, 4 বিট। এবং এটাকে বলা হচ্ছে নিবল। এভাবে 4টা নিবল মেক এ হেক্স স্টেট। হ্যাঁ 16 বিটস রিপ্রেজেন্টেড অ্যাজ 8 হেক্স স্টেটস। তাহলে হেক্স স্টেটস কয়টা থাকবে? 8টা থাকতেছে। এবং এই যে কোলন দ্বারা সেপারেট থাকবে, কোলন দিয়ে সেপারেট থাকবে 8টা সংখ্যা। ওকে, এখানে আমরা এই 8টা সংখ্যা 2001 এটা হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিটস। আবার এখানে 0DB8 হেক্সাডেসিমাল। এটাতে আপনি যদি বাইনারি করেন তাহলে এরকম 16টা ডিজিট পাবেন। ঠিক আছে, 2001 001। এটা একটু আপনারা দেখবেন কিভাবে আপনার ডেসিমাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করে। 0 থাকলে 4টা 0 হবে। আবার এখানে আছে 2 আছে, 2 থাকলে হবে 0010। এই যে প্রথম 4টা লিখছে 0010 গুলো পারে না। আচ্ছা যাই হোক, ওকে। তার মানে এর পরে লাইনে দেখেন অ্যাব্রিভিয়েটেড ফর্ম। অ্যাব্রিভিয়েটেড মানে মাঝখানে শূন্য থাকে, তাহলে সেগুলো কি করবে? এখানে দেখেন শূন্য আছে কয়টা? এখানে 1 2 3 কয়টা সেট আছে? 3টা সেট। 3টা সেটকে আমরা কি করতে পারি? মানে এখানে 4টা শূন্যকে একটা শূন্য লিখলে তো একই কথা। তাহলে কোলন আবার আরেকটা শূন্য আরেকটা কোলন একটা লেখা যায় কিনা? মানে 4টা শূন্যকে আমরা একটা শূন্য লিখছি। এখন আবার এই যে শূন্যগুলি আছে মানে সবগুলো তো শূন্য, মানে 3 4 হচ্ছে 3 4 12টা হচ্ছে শূন্য 0 আছে। তাহলে এই 12টা 0 আমরা না লিখে সরাসরি কোলন তো একটা বসছেই, এটার আগে একটা কোলন বসছে না? এই কোলন আর এই বাকি 0 গুলোর জন্য একটা কোলন দিয়ে এরপর পরের সংখ্যাটা লিখবেন। এই 0 গুলো আর কিছু লেখা নেই, ডাবল কোলন দরকার নেই, ডাবল কোলন নেই। ডাবল কোলন মানে আমার এখানে 16টার মতো এই যে লেখাই দরকার নেই। এই যে 3 4 12টা শূন্য আছে না, এটা আপনি 0 একটা লিখতে পারেন, একটা লিখতে পারেন, তাহলে কোলন কোলন বসবে। আর যদি আপনি বলেন না আরো ছোট করতে চান তাহলে আপনি ডাবল কোলন দিয়ে এইগুলো সব বাদ দিয়ে সরাসরি এই কোলনের মানে এইটা কোলন, এখানে একটা ডাবল কোলন, এই দুটো কোলন নিল আর পরে এটা লিখে দিবেন। স্যার তিনটা হয়ে গেছে, চেক করে বুঝছেন, চেক করে বুঝছেন। তিনটা হয়ে গেছে, দুটো সেম দুটো কোলন দিলে হবে। হ্যাঁ দুটো কোলন দিলে বোঝা যাবে যে 8টার মধ্যে বাকি যে 3টা আছে সেই 3টার মধ্যে সবগুলোই 0 আছে। আচ্ছা যেগুলো আছে বাকি আছে। হ্যাঁ মানে টোটাল আমার হেক্সেট কয়টা? 8 হেক্সেট। বাট আমার যেহেতু এখানে 5টা আছে তার মানে মাঝখানে আরো 3টা আছে। এই যে নিচে এটাই বলতে দেখেন অ্যাবিলিটেড ফর্ম লিডিং জিরোস। প্রথমে এই জিরো গুলো বাদ দিতে হবে, প্রথম যে জিরো গুলি আছে সেগুলো বাদ দিলেন। আচ্ছা তারপর এই জিরোটাকে আপনি একটা সিঙ্গেল জিরো করলেন, দেখেন সিঙ্গেল জিরো। পরেরটাতে আপনি সিঙ্গেল জিরোটাকে বাদ দিয়ে তাহলে সিকোয়েন্স অফ জিরোস ডাবল কোলনস, এই 3টা জিরো বাদ দিয়ে ডাবল কোলন, মানে একবারে লেখা যায়। বাট আমরা যে লিখেছি যেটা বলছি সেটাই করতে, ঠিক আছে? তাহলে এটা বুঝছেন? আর লিডিং জিরো মানে হচ্ছে কোনো সংখ্যার আগে যদি জিরো থাকে, এই যে এটার আগে কি আছে 0DB8 আছে না, এই জিরো লেখার দরকার আছে? জি না। বুঝছেন? এইজন্য তাহলে অ্যাব্রিভিয়েটেড ফর্ম মানে এটা থেকে আপনি এই সংখ্যাটা যদি আমি দিই, পরীক্ষার সময় আমি দুইটা দেই, এটা তো আপনার নিচে এমসিকিউতেও থাকতে পারে যে এর অ্যাব্রিভিয়েটেড ফর্ম কোনটা হবে? কোনটা হবে বলেন? এই 003 হবে না লাস্টের এটা হবে? লাস্টের ঠিক আছে। কারণ আমরা তো প্রথমে শিখলাম যে একটা করে জিরো করা যায় 4টা থেকে, পরে আবার শিখলাম যে না ডাবল কোলন করা যেতে পারে। তাহলে এটাই তো লাস্ট, তাই না? তাহলে আপনার 0DB আছে, 0 হবে। অনেকে এটা ঠিকই দেয়, এই 0DB 0 আবার দিয়ে দেয়, অনেকে একটু ভুল করে। আবার অনেকে হয়তো 3টা 0ই দিল, শিখছি ওটা ঠিক আছে ভাই দেই। আবার লাস্টের 0 অনেকে আবার কেটে দেয়। লাস্টের 0 কাটা যায় না? 500 এর মধ্যে 500 এর মধ্যে যদি 0 লাস্টে কাটি কত আসবে? 500 এর আগে একটা শূন্য আছে, শূন্যটা কাটলে সমস্যা আছে না? না স্যার, তাহলে সামনে একাধিক শূন্য থাকলে স্যার কেটে দেয়। কেটে দেয়। তাহলে এই স্লাইডে হচ্ছে এখন যদি এরকম হয় যে বাবা আমার একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার মধ্যে আপনার এরকম আছে 0 আছে এরকম 3টা জায়গায়, আবার 0 আছে 2টা জায়গায়, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করা যাবে বলেন? স্যার সেম ভাবে এটা যদি কোলন পরে কোলন দিয়ে সেটা করতে হবে। হ্যাঁ সামনে ওইটাকে একটা বাদ দিয়ে দুটো কোলন দিয়ে দিব। 200 আগে 2000 আগে মানে হচ্ছে এইখানে যে 3টা আছে এর পরিবর্তে 2টা কোলন দিবেন, আর এর পরিবর্তে 0 জায়গায় 2টা কোলন দিবেন না।
দুইটা ডাবল করণ হবে না, মানে ডাবল করণ যদি যে কোনো একটা জায়গায় বসাবে, কোন জায়গায় বসালে ভালো হবে? তিনটা জায়গায় বসাবো। তিনটা জায়গায় বসাবে, সামনে আর পিছনে না। এই সংখ্যাটা বেশি, মানে যত কমানো যায় এটাই তো আমার সুবিধা, তাই না? জি স্যার। তাহলে কোনটা সুবিধা? প্রথমটা। প্রথমটা এইটার ক্ষেত্রে প্রথমটা বুঝছেন? এই তিনটে শূন্য যদি পরে থাকতো তাহলে ওইটাই করতে। তাহলে এই পরের যে ডাবল জিরো, জিরো জিরো যেটা, তো জিরো তো থাকতে পারে। ওই দুটোকে বাদ দিতে পারবেন? আগে আর মনে নাই যেটা বেশি যেটা বেশি। আচ্ছা, যেটা বেশি গেল, তাহলে এটা শিখলাম। এটা তো স্যার ওই যে তাহলে এটা ঠিক আছে? স্যার পুরো এর একটা ভুল প্রশ্ন কোন আছে? না করেন, এই যে দেখেন ও, 001 2001 এখানে তিনটা, তো এর মধ্যে ডাবল, এই যে ডাবল কোন দিয়েছে 2f, এই 00 টা রাখছে ইনস্টিড অফ, বলে দিয়েছে যে তিনটা জিরো না রেখে, মানে এটাকেই তুমি করো, ডাবল করো, পরেরটাতে ডাবল করো না দিয়ে আগেরটাতে ডাবল করো, এটা বলছে ইনস্টিড অফ। এটা তাহলে এইটা কারেক্ট, মানে আমার অ্যান্সার দুইটাই কারেক্ট কিন্তু চাইলে না এটাই কারেক্ট, আগেরটাই কারেক্ট, কারণ হচ্ছে আপনি বড়টা বাদ দিবেন, বুঝতে পারছি। ইনস্টিড অফ এত, মানে এটা হবে না আসলে, এটা বলতে এটা বুঝছি। জি স্যার। আচ্ছা, এইবার যদি সেম নাম্বার হয়, এইটা হয়, এই একটা তো কিছু ডাবল তিনটা করে দিল হ্যাঁ এইটাই কেন, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, কি করবেন? তাহলে প্রথম সিকোয়েন্সটা বাদ দিতে হ্যাঁ, প্রথমটা সিকোয়েন্স অনুসারে স্যার যেটা আগে আসবে সেটাকে ই করে দেব প্রথমটা আগে কে বলছে এটা? ঠিক আছে, এটাই হবে, কারণ হচ্ছে প্রথমেই তো প্রায়োরিটি পাবে। স্যার লেখা আছে স্যার। আমি তার মুছে দেওয়ার চেষ্টা করছি, একটু উপরে লেখা এটা তো বোঝাই যায়, মানে যদি দুইজন লোক আসে, আমার একজন নিতে হবে, যে আগে তার আচ্ছা, আচ্ছা আমরা আইপি করে যেমন দেখলাম সিআইটিআর, সিআইটিআর কি জানো? ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, মানে হচ্ছে আমরা যদি স্ল্যাশ দেই তখন আর আমার স্ল্যাশ দেওয়ার পরে আর মনে থাকবে না যে আমি কোন ক্লাসে আছি, কোন ক্লাসে আছি। ধরেন একটা ক্লাস আছে, ক্লাসে আপনি 255 255 একটু আগে তো আপনারা দেখলেন এরকম 00 কয়টা ছিল? আমরা 0 ছিল হচ্ছে তিনটা, বাট আমরা এগুলো তো 5 দিয়েছিলাম, কারণ স্ল্যাশ 29 থাকাতে শুধুমাত্র এখানে 48 248 বলবে, আর বাকিগুলো সব 255 ছিল না। বুঝছেন তাহলে? মানে এটা হচ্ছে ক্লাসলেস, এখানে সিআইটিআর ইউজ হয়, হচ্ছে প্রিফিক্স, রিপ্রেজেন্টেশন অফ প্রিফিক্স ইজ সিমিলার টু IPv4 সিআইটিআর। যেমন এখানে হচ্ছে 2001 ক্লন হচ্ছে GB8 ডাবল ক্লন স্ল্যাশ হচ্ছে 40, তাহলে প্রিফিক্স লেন লাস্টে হচ্ছে প্রিফিক্স লেন, এই যে স্ল্যাশ 40 হচ্ছে প্রিফিক্স লেন, মানে তার নেটওয়ার্ক কতগুলো হবে সেরকম জিনিস। যেমন এখানে আপনি বলছেন 10.0.0.05500 এত আছে, 10 স্ল্যাশ আছে 8 স্ল্যাশ 8 মানে কত জানি? একটা ফ্যাক্টর এই যে এখানে 255 একটা হচ্ছে, বাকি 0 তাই না? অনেক সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 24, মানে অনেক আছে। আচ্ছা, তাহলে এখানে এখন যদি একটা কুইজ নেই, এটা পারবেন কিনা দেখেন। পড়া লাগবে, আপনি বলেন প্রথমটা কি হয়? DB8 তারপর স্যার ডাবল মানে দুটো দিয়ে দিন। পাঁচটা ডাবল পাঁচটা ডাবল কোন একটাই হবে, ডাবল যখন করবেন তখন দুইটা হবে, ডাবল একটাই মানে এটা কি হবে বল, মানে স্যার DB8 ডাবল কোলন DB8 ডাবল করছে 001, তারপর হচ্ছে DB8 ডাবল করছে, বুঝছেন? তুমি জি স্যার। আমি তোমাকে বাইরে থেকে যেতে দেখি, বুঝতে পারছো? তুমি এখন আসতে বাইরে থেকে, তাইলে বুঝতে পারছো? ট্রেনিং করছিলাম 3 দিনে, ওরা আবার এই স্লাইড করে দিয়েছে, ভালো শিখাই। তো এটা থেকে আমি চিন্তা করলাম তাহলে এই স্লাইড আপনাদের দিই, বাংলা দিয়ে দিই। আর কিসের মডেল
মানে নেটওয়ার্ক মডেল যদি বলি আমরা নরমালি আমরা এই কথাগুলো জানি, ইউনিকাস্ট কথাটা জানি না। ইউনিকাস্ট মানে জানি যখন একজন কথা বলতেছে এখান থেকে ওনাকে দিলাম ইউনিকাস্ট, মানে আমি একজনকেই পাঠাচ্ছি, 10 জনকে আমি মেসেজটা থ্রু না করে আমি শুধুমাত্র ওনাকে পাঠাচ্ছি, তাহলে ইউনিকাস্ট হবে। এই যে এ থেকে বি তে গেল, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে মাল্টি কাস্টের জায়গায় এখানে লিখছে এনিকাস্ট। কি লিখছে? এনিকাস্ট। আচ্ছা, এনিকাস্ট মাল্টিকাস্ট আছে নিচে। এনিকাস্ট হচ্ছে এখানে এ থেকে বি বি বি, মানে আপনি এই যে কোনো একজনকে পাঠাবেন, যে কোনো একজনকে না, সরি দুইজনকে বা একাধিককে পাঠাবেন। মানে আছে এখানে তিনটা নোট আছে, তিনটাকে না পাঠিয়ে আপনি দুইজনকে পাঠাবেন, তখন হচ্ছে এনিকাস্ট। আর মাল্টিকাস্ট হচ্ছে আপনি সবাইকে যখন পাঠাবেন মাল্টিকাস্ট। এটা হচ্ছে ব্রডকাস্টিং এর মতো, ব্রডকাস্ট যেমন মানে আমরা ইয়েতে শিখছি না ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, মানে IPv4 এ মানে ইউনিকাস্ট হচ্ছে একজনকে পাওয়া মানে দেওয়া। যেমন আমরা লাস্ট ক্লাসে আমরা একটা লিখছিলাম যে ওই ARP যে অ্যাড্রেসটা কি করবে, ব্রডকাস্টিং করবে, মানে সবাইকে পাঠাবে। যখন ও এখান থেকে একটা অ্যাকনলেজ দিবে যে আমি ভাই আমাকে হচ্ছেন আপনি সেই অ্যাড্রেসটা, ও যখন আবার রিপ্লাই দিবে সেটা কি হবে, রিপ্লাই হবে ইউনিকাস্ট, ওটা ব্রডকাস্ট এর ইউনিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে একাধিক লোককে দিবে। তাহলে এটা যদি কনসেপ্ট আসে যে IPv6 তে অ্যাড্রেস মডেল কি হতে পারে, তিনটা হতে পারে। এবার যদি প্রকারভেদ বলি, প্রকারভেদ যদি ইউনিকাস্ট, এনিকাস্ট, মাল্টিকাস্ট, ওটা একটা প্রকারভেদ। মানে আপনি যদি টাইপ বলেন স্যার এনিকাস্টটা মানে হলো আমরা অনেকজন আছি, আপনি যে কোনো একজনকে দিব। হ্যাঁ হলো এটা এখানে সিলেক্ট করে দিবেন আমরা, সিলেক্ট করে আচ্ছা, এখানে দেখেন এখানে এনিকাস্টটা এখানে আর ভাগ করা নাই, ঠিক আছে? মাল্টিকাস্টটা দুইটা ভাগ করা আছে, মানে ছোটটা থেকে আমরা বড়তে যাই। মাল্টিকাস্ট হচ্ছে কি অ্যাসাইনড আর হচ্ছে সলিসিটেড নোট। মানে অ্যাসাইনড আছে এখানে FF00 যে :/8 এরকম যদি থাকে সেটা হচ্ছে অ্যাসাইনড। আর সলিসিটেড ধরেন আপনি এখানে FF00:1 আবার কি থাকলো, সামনে থাকলো, ঠিক আছে, /104 এটা হচ্ছে সলিসিটেড নোট। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউনিকাস্ট। তাহলে ইউনিকাস্টটাই আমার দরকার নরমালি। ইউনিকাস্টটা হচ্ছে কিভাবে, যে ডাবল কোলন দিয়ে /128, তারপর সব নাম্বার আপনি দিতে পারবেন। এখানে এই ডাবল কোলনের আগে যে কোনো নাম্বার আপনি দিতে পারবেন, তাই না? আচ্ছা, আর এখানে হচ্ছে 1, এখানে 1 থাকে, লুপ ব্যাক অ্যাড্রেসটা 1 থাকে না, /128। আচ্ছা, এরপরে হচ্ছে এমবেডেড IPv4 অ্যাড্রেস, মানে IPv6 এর মধ্যে এমবেডেড অবস্থায় থাকে IPv4, কারণ অনেক জায়গায় হয়তো IPv4 আছে নেটওয়ার্ক, সেইখানে আপনি অ্যাক্সেস করতে গেলে কি হবে, অ্যাক্সেস করতে গেলে তো পাবে না, এইজন্য ওর সিস্টেমের মধ্যে একটা IPv4 দিয়ে রাখছে, তার মানে ওইটার উপর দিয়ে আপনি যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে /80 /80 গ্লোবাল ইউনিকাস্ট 200:3 লিংক লোকাল। দেখবেন হচ্ছে লিংক লোকাল মানে অটোমেটিক্যালি এই আইপি অ্যাড্রেসটা পায় FE80 /10, এটা হচ্ছে লিংক লোকাল, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইউনিক লোকাল FC00 দিয়ে শুরু হবে এবং হচ্ছে /7 পর্যন্ত আপনি যেতে পারবেন আর কি। এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ নতুন জিনিস তো আমরা টাইপ থেকে ইউনিকাস্ট একটু আপনারা দেখবেন ভালো করে। তো পরীক্ষার সময় যদি আমি বলি IPv6 অ্যাড্রেসের এই টেবিলটা মানে টাইপস অফ IP অ্যাড্রেস টেবিলটা আঁকতে হবে উইথ এক্সাম্পলটা 4 মার্কস বা 3 মার্কসের জন্য আসলে এটা আমরা দিব। তাহলে আমাদের 5 মার্কস আমরা পেয়ে গেছি। টেবিলটা হয়তো 3 মার্কস 4 মার্কসে থাকতে পারে, এইটাই এতটুকুই। আবার এই এক্সাম্পলটা দিবেন। আর আমরা বলতে পারি ওই যে রিপ্রেজেন্টেশন যেটা শিখলাম ওখানে রিপ্রেজেন্ট কিভাবে করতে হয় এগুলো আমরা তো যাব না, আমরা 3-4টা অ্যাড্রেস দিব, ওগুলো আপনারা অ্যাব্রিভিয়েট করে দেখাবো, ঠিক আছে? এটা দিয়ে আসা দিবেন রিপ্রেজেন্টটা দেখাইছি আমি। আর ইউনিকাস্টের মধ্যে কিছু কিছু আছে স্পেশাল নাম্বার আছে, এই যে এখানে দেখেন 1/128 আবার /128 এখানে বলছে যে আনস্পেসিফাইড অ্যাড্রেস, অ্যাবসেন্স অফ অ্যান অ্যাড্রেস, মানে এটা হচ্ছে আনস্পেসিফাইড। এখানে এই যে ডাবল কোলন দিবেন এর আগে যে কোনো নাম্বার আপনি দিতে পারবেন। আমরা যদি এরকম লিখতাম ধরেন IPv4 এ 10.0.0.0 এই নাম্বারের মানে কি, এখানে যে কোনো নাম্বার লিখতে পারতাম না, মানে হচ্ছে এখানে আপনি 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারবেন, এখানে 0 থেকে 255, এখানে 0 থেকে 255 এইভাবে লিখতে পারবো। এটা আনস্পেসিফাইড মানে এই জায়গাটা স্পেসিফাই করা নাই। অথবা আমরা যদি 0 দিই এখানেও আপনি লিখতে পারবেন 0 থেকে কত 0 to 255 মানে 256 সংখ্যা লিখতে পারবেন। ঠিক এখানেও আমরা
আনস্পেসিফাইড অ্যাড্রেসটা এরকম আর কি লুপ ব্যাক অ্যাড্রেস লুপ ব্যাকে লাস্টে 1 থাকবে আনস্পেসিফাইড বাট ওইখানে 1 থাকবে আর কি ঠিক আছে এই যে লাস্টে এই যে এখানে 1 থাকবে ডাবল কোলনের পরে 1 গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস গ্লোবাল ইউনিকাস্ট এই যে গ্লোবাল ইউনিকাস্ট 203 যেটা বলছি এখানে গ্লোবাল এটা হতে পারে গ্লোবাল ইউনিক এন্ড রাউটেবল IPv6 অ্যাড্রেস তাহলে এটা কি দাঁড়ায় বলুন তো এটা হচ্ছে পাবলিক না প্রাইভেট অ্যাড্রেস পাবলিক যেহেতু পাবলিক হ্যাঁ যেহেতু বলছে এটা রাউটেবল IPv6 অ্যাড্রেস আপনি ইন্টারনেট পাবেন গ্লোবাল দিয়ে এটা হচ্ছে ইউনিক থাকবে মানে একজন আরেকজনের নাম্বারের সাথে মিল হবে এজন্য এটা হচ্ছে গ্লোবাল ইউনিক অ্যাড্রেস এটা হচ্ছে আপনার IANA থেকে নিতে হবে IANA হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি IANA নাম শুনছেন জি স্যার হ্যাঁ IANA এর কয়েকটা ভাগ আছে এথনিক আফ্রিনি এটা আমরা দেখি এই সাইডে দেখি IANA জোনে ভাগ করা হয়েছে স্যার এথনিক এশিয়া প্যাসিফিক রিজিয়ন মানে আমরা আছি এশিয়া প্যাসিফিক মানে হচ্ছে এশিয়ার যেসব কান্ট্রিজ আছে প্যাসিফিক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া পর্যন্ত আছে অস্ট্রেলিয়ার কাছাকাছি কয়েকটা কান্ট্রি আছে ছোট ছোট নাউ টাভালু ফিজি নাম শুনছেন না এই দেশগুলি আর কি এই যে এথনিকের মধ্যে পড়ছে এই যে এখানে ইভেন তো এখানে কিছু আমাদের যে মিডল ইস্টের কান্ট্রিও আছে আর কি মিডল ইস্ট মানে এশিয়া বলতে যেগুলি আছে আর এই যে আফ্রিকা আর একটা হচ্ছে এই যে আপনার হচ্ছে ইউরোপ আর ইউরোপ হ্যাঁ রাশিয়া ইউরোপ আর হচ্ছে আমেরিকার মধ্যে দুইটা আছে ওই যে ল্যাটিনিক এরকম নাম আছে তো মানে এর মধ্যে যত আইপি আছে বা যারা ইন্টারনেট ইউজার আছে এই অথরিটির কাছ থেকে অ্যাপনিকের কাছ থেকে আপনার কি নিতে হবে আইপি অ্যাড্রেস নিতে হবে আমরা যেহেতু অ্যাপনিকে পড়ি আমরা এই অ্যাপনিক থেকেই এই যেখানে বলছে যে গেট আইপি অ্যাড্রেসেস মানে আইপি অ্যাড্রেস আপনি কেমনে পাবেন তারপরে ট্রান্সফার আইপি অ্যাড্রেসেস গো IPv6 পার্টিসিপেন্ট হোয়াট ইজ অ্যাপনিক কি একটা আছে মানে আইপি অ্যাড্রেস নিতে গেলে অ্যাপনিকের কাছ থেকে নিতে হবে আমাদের ঠিক আছে আবার বাংলাদেশে অথরিটি হচ্ছে মানে বাংলাদেশে তো বিটিআরসি আছে বিটিআরসি পরে আইএসপি গুলোই আগে দিয়ে আইএসপি কে প্রোভাইড করে ব্যান্ডউইথ গুলো ওদেরকে প্রোভাইড করে আইএসপি আইএসএস বিটিএসসির বাইরেও মানে আরো একটা না দুইটা আছে সার্টিফিকেশনের কিছু আছে বা ড্যাশবোর্ড কিছু আছে দেয়া তো what dash আর আপনার কিন্তু চাই তো টাইম চলে যাচ্ছে ক্লাস একাডেমিক একাডেমিকলি সার্টিফিকেট পাওয়া শুরু হয়ে গেছে এই জন্য আমি এখানে কারণ হচ্ছে স্যার এখান থেকে অনলাইনে কোর্স করা যাবে স্যার হ্যাঁ হ্যাঁ অনলাইনে ফ্রি কোর্স করতে পারবেন এখানে কি আপনি অনলাইনে এই কোর্সগুলো করতে পারবেন এই যেগুলো সবগুলি বিজিপি ইন্টারনেট রিসোর্স সাইবার সিকিউরিটি IPv6 অ্যাড্রেস প্ল্যানিং এই ধরনের অনেক কি আছে বুঝতে পারছেন জি স্যার এগুলো তো আপনারা করে যেগুলো আমার পড়া আছে এই যে দেখেন 100% কমপ্লিট না এগুলো পড়া আছে অনেকগুলো সার্টিফিকেট করছি আমি কতগুলো স্যার 8-10 করতে হবে ছোট ছোট মানে একদম এই যে সার্টিফিকেট এন্ড প্রোগ্রামস সার্টিফিকেট এন্ড প্রোগ্রামস
এই যে এগুলো ছয়টা বেসও দিতে দেওয়া আছে এই যে এটা বেসও দিতে দেওয়া এই যে IPv6 প্ল্যানিং এর উপরে বা ফান্ডামেন্টাল কোর্স ওটা বলে বেসটা সিরিয়াস এই যে গভর্নমেন্ট 2020 সর্ব মে 2020 প্রায় 5 বছর হলো নাকি কোভিড শুরু হয়েছে না তখন বসে বসে কি করবে এগুলো রিজিয়নে এই জন্য আমরা ওখানে